আলাইকুম সুপ্রিয় দর্শক, মামা এগ্রো ভিডিওর পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো একটি আদর্শ খামারের যে বোরিং পদ্ধতি সেই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেব। যে আপনারা আদর্শ একটি খামারে যে বোরিংটা আপনারা যারা সবচেয়ে নতুন খামারে যারা তাদেরকে আজকে আমরা এই ভিডিও দিই, তাদের জন্য একটু বেশি উপযোগী। আমরাও নতুন, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আপনাদেরকে ততটুকু বলবো। তো আজকে আমাদের সাথে থাকছে বোর্ডিংয়ের যে পরিস্থিতি সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে বোর্ডিং কীভাবে করানো হয়। তো চলুন মামা এগ্রো ভিডিওর পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেখাবো বোর্ডিং কীভাবে করা হয়। তো দর্শক, এই হচ্ছে আমাদের যে গোটটার সিস্টেমটা। এই সিস্টেমের পরবর্তীতে আমরা এই গোটটিতে 500 থেকে 600 পিস বাচ্চা এখানে বোর্ডিংয়ের সিস্টেম করেছি। তো এই বাচ্চাটি হচ্ছে আজকে বয়স 1 দিন। তো 1 দিনের পূর্বে আমরা দেখা যাচ্ছে এখানে কিছু খাদ্যর বাসন দিয়েছি, পানির বাসন দিয়েছি। তো আমাদের যে বোর্ডিংয়ের যে বোর্ডটা এখানে কিন্তু 4টি বাউল রয়েছে। এর পাশাপাশি যত এই বাচ্চাগুলো যত তাপ বেশি পাবে তত কিন্তু সুস্থ সুন্দর থাকবে। আপনারা জানেন যে বোর্ডিংটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যত বেশি বাচ্চারা বোর্ডিংয়ে আপনার খাদ্য পাবে অথবা হিট হবে তত বেশি বাচ্চারা বড় হবে অথবা সব দিক দিয়ে সফলতা অর্জন করতে পারবে। তো দর্শক, আজকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা বোর্ডিং সিস্টেমটা কীভাবে করব। দর্শক, প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আমরা দিয়েছি পেপারের নিচে আমরা কিন্তু দিয়েছি কাঠের সমিলের বুশি। তো এখানে আপনাদেরকে বুশিটা আমি দেখাবো। যে দেখেন এই পাশে কিন্তু বুশি রয়েছে, সমিলের বুশি। যে দেখেন আপনারা পাকে পাকে কিন্তু সমিলের বুশি দেওয়া হয়েছে। এর পাশে উপরে আমরা পেপার দিয়েছি এই কারণে যাতে করে এই বাচ্চাগুলা যতটুকু লেদা দিবে সেটা যেন পেপারটা টেনে শুকিয়ে এনে আর নতুন অবস্থা হয়তো তারা খাদ্যের যে বাসনগুলো রয়েছে সেগুলো থেকে তারা খেতে পারবে না। তো আমরা যাতে একটু ধানের মতো দিতে পারি সেই জন্য আমরা পেপারগুলো দিচ্ছি। তো দর্শক, এই পেপারগুলো যদি ভিজে দেয়, তো দর্শক আমরা আপনাদেরকে যেটা বলতেছিলাম যে এই পেপারের কাজ হচ্ছে এতটুকুই, বাচ্চাটাকে শুকনো জায়গায় রাখবে আর হচ্ছে আপনার খাদ্যটা দিতে পারে যাতে ওরা তাড়াতাড়ি দেখে খেতে পারে। তো দর্শক, আপনারা আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, আমার কতটুকু বাচ্চারা গরমের দরকার ততটুকু কিন্তু আপনারা বোর্ডটা নিচে অথবা উপরে দিতে পারেন। তো আমরা দেখেন এই যে দিয়েছি, আপনারা দেখেন একটু লক্ষ্য করেন, এখানে বোর্ডটা কিন্তু আমরা এর থেকে 1 ফিট উপরে দিয়েছি। আর আমরা 500 থেকে 600 বাচ্চার আপনার একটা বুট দিয়েছি। একটা বুট কিন্তু যারা অভিজ্ঞতা বেশি রয়েছে তারা কিন্তু একটা বুট ব্যবহার করতে পারে। হয়তো কিন্তু নিয়ম মাফিক আপনারা একটা বুট দিয়ে 400 থেকে 450 বাচ্চা করতে পারেন। তো আমরা একটু রিস্ক নিয়ে আমরা করে ফেলেছি, আপনারাও চাইলে করতে পারেন। আর এখানে দেখেন যে খাদ্যের প্লাস্টিকের যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে, পানির দেওয়া হয়েছে। তো এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, আমরা এখানে যে দেখেন পানির এটার ভিতরে পানি ছাড়াও একটা কাপড় দেওয়া হয়েছে। এই কাপড়টা দেওয়া হয়েছে কারণ যাতে করে বাচ্চাটার উপরে পানি না যায়, পানি গেলে বাচ্চারা সমস্যা হতে পারে, তাই আমরা কাপড় দিয়েছি। আর আমরা আপনাদেরকে দেখাবো যে বাচ্চাগুলো দেখেন নাড়াচাড়া করতেছে, কিন্তু আসলে যার তাপের প্রয়োজন সে কিন্তু বাতির নিচে চলে যাবে, আর যার তাপের প্রয়োজন নেই সে কিন্তু এই যে আমি যে প্লেন চিনের যে বেড়াটা দিয়েছি তার পাশে চলে আসবে। তো এভাবে কিন্তু বোরিং সাধারণত একটা নিয়মমাফিক করা যায়, আরও বিভিন্নভাবে করা যায়। আপনাদেরকে আজকে আমরা এই নতুন মামা এগ্রো ভিডিওর পক্ষ থেকে নতুন একটি ভিডিও আমরা প্রথম, আপনারা জানেন ইতিমধ্যে শর্ট ভিডিও আমরা দিয়েছি। তো আশা করি অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। নেক্সটে আমরা আরও এই বাচ্চা কীভাবে বোর্ডিংয়ে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন পর্যন্ত রাখা যায় সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। আর এই যে পরিবেশটা আপনারা দেখতেছেন, আপনারা চাইলে আরও সুন্দরভাবে করতে পারবেন। যদি আপনারা একটু ভালোভাবে করতে চান তাহলে অবশ্যই আরও বাচ্চারা সুন্দর ও সুস্থ হবে। তো আজকের মতো ভিডিওর পক্ষ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।